পরীমনি সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহৃত হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এই পোস্টের মাধ্যমে তিনি শিল্পীদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব ও নিরাপত্তাহীনতা নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে মেহজাবিন চৌধুরী ও পুষ্পিতা পেরিও পূর্বে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে শিল্পীদের উপর যে বাধা আরোপ করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং বিনোদন জগতের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, টাঙ্গাইলে একটি প্রসাধন পণ্যের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে পরীমনির যাওয়ার কথা ছিল, কিন্তু বিরূপ পরিস্থিতির কারণে তা সেই সফর বাতিল হয়। এটি তার সাম্প্রতিক পোস্টের পেছনে কারণ হতে পারে। জানা গেছে তিনি একটি শোরুম উদ্বোধনের জন্য টাঙ্গাইলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগমনকে কেন্দ্র করে সেখানে কিছু বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। শেষমেশ সেই সফর বাতিল করা হয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই বলছেন এটি শিল্পীদের প্রতি অবমাননার একটি উদাহরণ। পরীমনির এই ঘটনার পেছনে প্রশ্ন উঠেছে, শিল্পীদের প্রতি সমাজের এমন নেতিবাচক মনোভাব কেন? ধর্মের দোহাই দিয়ে কি শিল্পীদের কাজ এবং চলাফেরায় বাধা দেওয়া উচিত? এমনকি পরীমনি তার পোস্টে বলেছেন, এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। এটি কি আমাদের বিনোদন জগতের প্রতি অবহেলারই একটি প্রতিফলন? এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলেছেন পরীমনি যা বলেছেন সেটাই সঠিক, শিল্পীদের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আবার কেউ বলেছেন এটি শুধুই তার ব্যক্তিগত অনুভূতি, যা সবার সঙ্গে মিলে নাও যেতে পারে।